বড় মামা স্ট্রোক করেছে। আমাকে আমাকে এখনই ভাইজানের কাছে নিয়ে চল বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি। আজকে তো অফিসে নতুন চালান দেব। কি ভাবছিস বাবা, ভাইজানকে এখন দেখতে না পেলে? শশী, মাকে দ্রুত রেডি করে দে। আর শোন, বাবা ফিরলে বাবাকে নিয়ে বড় মামার ওখানে চলে আসিস, ঠিক আছে? যা। চালানটা দেখার কথা আমি কাকে জানিয়ে যাব? রহিম স্যারকে বললে তো উনি 1000টা কথা শোনান। তাহলে বাকি থাকে শুধু এটা আপনার জন্য। কিন্তু ও ছাড়া তো ব্যাপারটা কেউ ম্যানেজ করতে পারবে না। যা হবার হবে। রুমি আমাকে ফোন করেছে। হ্যালো রুমি সাহেব, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো রুকসানা, আমি একটা ফ্যামিলি প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আর আজকে সকালে ফ্যাক্টরিতে একটা চালান আসার কথা। আপনি যদি কিছু মনে না করেন, সকালের দিকটা একটু ম্যানেজ করলে আমি দুপুরের মধ্যে চলে আসবো। আপনি এভাবে কেন বলছেন? রুটি রুজির জায়গা থেকে তো আমাদের সবারই একটা দায়িত্ব আছে। আপনি আপনার ফ্যামিলি প্রবলেম সেরে আসুন, আমি এদিকটা সামলে নিচ্ছি। থ্যাংক ইউ। এটা একটা অফিস, আর আমরা এখানে সবাই একটা অফিসের নিয়ম নীতি মেনেই কাজ করি। অফিসে একটা ডেকোরাম আছে। আমি ফার্দার এরকম বাচ্চামি আপনার কাছ থেকে আশা করব। সবই তো বললাম, এই পাখির চোখ কিন্তু অনেক উপরে, এত সহজে তোমার দানা খাবে না। ওকে তোমার করতে চাইলে আগে ওকে ওই উঁচুতে তাকানো রাস্তাটা বন্ধ করতে হবে। শোনো, ওকে আগে আমাদের এই অফিস থেকে বের করতে হবে। কিন্তু তাতে করে ও আমার হবে কেন? কারণ যে বিপদে পড়ে অফিস থেকে বের হবে, সেই বিপদ থেকে ওকে উদ্ধার করবে তুমি। আর তারপর তো বুঝতেই পারছো। পরিষ্কার বুঝতে পারছি। কি এত লিখছিস বলতো? চিঠি লিখছি আব্বুকে। আব্বুকে চিঠি লিখছিস? কেন? আমি যে বিয়েটা করতে চাই না সেটা আব্বুকে চিঠি লিখে বলবো। আইডিয়াটা ভালো না? খুব ভালো। আব্বু চিঠিটা পেয়ে বুঝে যাবে তার বড় মেয়ের মাথা পুরোপুরি গেছে। তারপর সেই মাথা ঠিক করানোর জন্য বিয়ের তারিখটাও এগিয়ে আনবে। হ্যাঁ, তাহলে আমি কি করব? মাহমুদ ভাইকে বিয়ে করে ফেল, ঝামেলা মিটে যাক। আমার সাথে এমন করিস না প্লিজ, আল্লাহ তো হাই লাগে। আচ্ছা শোন না, আমি বলি কি, তুই আব্বুকে বল তুই একজনকে পছন্দ করিস। কথা পুরোটা না শুনে খেপে যাস না। তুই যদি এটা বলতে পারিস, আমার মনে হয় আব্বু মাহমুদ ভাইয়ের সাথে তোর বিয়েটা ভেঙেও দিতে পারে। কিন্তু কিন্তু আমার তো পছন্দের কেউ নেই। আব্বু যদি তোর নাম জানতে চায় তখন? জানতে চাইলে না হয় রুমি ভাইয়ের নাম বলে দিস। আব্বু রুমি ভাইকে খুব পছন্দ করে। না মানে আপু, তোর সাহস কেমন করে হলো আমার সামনে অসভ্য লোকটার নাম বলার? ছাড়ো না আপু, ব্যথা পাচ্ছি তো। ছাড়বো না। এই তোর দুই বোন মিলে কি আরম্ভ করলি রে? হ্যাঁ দাদি, দাদি এসো তো। ছাড়ো না। কি হয়েছে? হ্যাঁ কি রে? ছাড় ছাড় ছাড়, ব্যথা পাচ্ছে তো। দাদি, তোমার এই ছোট নাতনি কিন্তু দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে বলে দিলাম আমি। ঠিক আছে, ওকে কান্টেনে সভ্য করতে হবে না। আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপরে একজনকে নিয়ে এসে ওকে সভ্য করবো। তখন দেখি আমার নাতনি কি করে। শুধু বিয়ে বিয়ে বিয়ে।
বিরাট